কোনো মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায়, প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামা, তার পিতামাতার আমলনামায় লেখা হতে থাকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো অনেক আগের পুরনো। যারা আজকে ইসলাম সম্পর্কে কিছু জানেন না, যারা আজকে বেপরদায় বেহায়ার মতো বাইরে যান, তাদের জন্য এই ভিডিওগুলো। একটু নিজেকে প্রশ্ন করুন, আপনি একজন মুসলিম ঘরের মেয়ে, আপনি কিভাবে পারেন বাইরে বেহায়া বেপরদার মতো যেতে? তো আপনাকে সতর্ককরণের জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি। তো আসুন ভিডিওটি দেখে আসি এবং নিজেকে সংশোধন এবং পরিবর্তন করার চেষ্টা করি। প্রিয় দিনী বোন, আপনাকে বোঝানোর মতো ভাষা আমার নাই, তো আসুন ভিডিওটি একবার দেখে আসি। কোনো মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায়, প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামা, তার পিতামাতার আমলনামায় লেখা হতে থাকে। যতক্ষণ মুসলমান মেয়ে কসমেটিক পরে সেজে গুজে বাইরে যায়, আল্লাহর ফেরেশতাদের লানত তার উপর পড়তে থাকে। হাজরিন, সবচেয়ে বড় কথা, বেপরদা হলে একটা বড় লাভ আছে, বলবো নাকি আপনাদের? সেটা হলো টিজড হওয়া। ইফ টিজিং শোনেন না? কোনো পর্দানসীন মেয়েকে কোনো ছেলে টিজ করে নাকি? বাংলার যত বড় বখাটে হোক, তার হৃদয়ে যে ন্যূনতম ইমানটা আছে, যে কোনো বুরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে, যাবে না? ইংরেজিতে যেটা বলে শি ইজ এ লেডি, তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে। হাজরিন, যদি চান আপনার মেয়ে টিজড না হোক, তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম, ইন্টারনেটে দেখছিলাম একবার, ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজড হওয়া থেকে বাঁচাতে পারবে না, আমাদের বাঁচতে হবে, আমাদের এমন পোশাক পরতে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা যায়। ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায়, ভুলে গেছি। হাজরিন, এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই, ওপেন হতে উৎসাহ দিই, আর বলি ইফটিজিং চলবে না, ইফটিজিংকে না বলুন, হবে নাকি? এই কয়েকদিন আগে পেপারে পাইলাম, ইফটিজিং বিরোধী র্যালি কনসার্টে ইফটিজিং করিয়ে মারামারি করেছে। আত্মপ্রবঞ্চনা, প্রতারণা করছি। ইফটিজিংকে না বলুন, মাদককে না বলুন, স্বাক্ষর করুন, আর মেয়েদের বললাম বেহায়া হও, চলবে ভাই? হতে পারে না। আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না। কাজে আপনাদের অনুরোধ করব, যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন, আপনার মেয়ে টিজ না হোক, সম্ভ্রম নিয়ে বেঁচে থাক, আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান, তাহলে মেয়েকে আল্লাহর হস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান, যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।